টাইগারদের সামনে সিরিজ জয়ের মিশন। কাল ভোরে সেন্ট ভিনসেন্টে দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ। দলের হয়ে অবদান রাখতে চান শামীম পাটোয়ারি। বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের নকআউট পর্বে বাংলাদেশের মেয়েরা। কুয়ালালামপুরের স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে 120 রানের জয় লাল সবুজদের। 17 বছর রেকর্ড এলোমেলো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে হারানোর স্বাদ পেল। সেন্ট ভিনসেন্টে সৌম্য শামীম মেহেদিদের দাপটে বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে নিয়েছে 7 রানে। টাইগারদের 148 রানের টার্গেটে ক্যারিবীয়রা অল আউট হয় 140 রানে। পার্থবণিকের ম্যাচ রিপোর্ট। সৌম্যর ফাইট ব্যাক, জাকেরের দাঁতে দাঁত চেপে লড়াই, শামীমের ঝড়ো ব্যাট, শেখ মেহেদির ঘূর্ণিতে টাইগারদের প্রাণপণ লড়াই। আর্নসভেলে টাইগারদের দাপটে ক্যারিবীয়রা দিশাহারা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো টাইগাররা পেল টি-20তে জয়ের দেখা। বিজয়ের দিনে বাংলাদেশের মুখে বিজয়ের হাসি। প্রথম টি-20তে 7 রানে জয়ের স্বস্তি। সেন্ট ভিনসেন্টে এদিন চ্যালেঞ্জ নিয়েই বাংলাদেশ মাঠে নামে। বিশ্বকাপে আফগানদের কাছে হারের স্মৃতি ভোলানোর চ্যালেঞ্জ নিয়ে। কিন্তু টস সেই চ্যালেঞ্জ করে দেয় আরো কঠিন। ওয়েস্ট ইন্ডিজ প্রথমে বেছে নেয় ফিল্ডিং। ওভারের তৃতীয় বলেই আকিল নাড়িয়ে দেন বাংলাদেশের ভিত। 11 বল খেলে মাত্র 6 রানে ফেরেন তানজিদ। পরের বলে উইকেটে আসতে না আসতেই গন লিটন দাস। গোল্ডেন ডাকে টাইগার ব্যাটারের ব্যাটে রীতিমতো উপহাস। সৌম্য জাকিরের 42 বলে 57 রানের জুটি ভাঙেন রোমারিও শেফার্ড। 27 বলে 27 রানে জাকিরকে তুলে ক্যারিবীয়দের এনে দেন ব্রেক থ্রু। 2 ওভার বাদে সৌম্যকে থামান ম্যাককয়। 32 বলে 43 রান। সৌম্যর ব্যাটে 2 বাউন্ডারি আর 3 ছয়। তবে শেষ দিকে ম্যাচের স্পটলাইট নিজের দিকে টেনে আনেন শামীম পাটোয়ারি। ইনিংস শেষ হবার ঠিক আগের বলে শামীম 13 বলে 27 রানে আউট হন। তাতেও কাজ হয়নি। 1 বল আগেই ক্যারিবীয়রা অল আউট হয় 140-এ। বাংলাদেশ ম্যাচ জিতে নেয় 7 রানে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানকে পাওয়া যাবে কিনা জানেন না প্রধান নির্বাচক। তার সাথে কোনো যোগাযোগ নেই নির্বাচক কমিটির। তবে তামিম ইকবালকে নিয়ে আশাবাদী গাজী আশরাফ হোসেন। জাতীয় দলে ফেরানোর জন্য তামিমের সাথে কথা বলতে চান। তামিম ইকবাল আর সাকিব আল হাসান শেষবার একসাথে খেলেছেন গেল বছর জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে। তামিমের অবসর, বিশ্বকাপের আগে সাকিবের বিস্ফোরক বক্তব্য আর বোর্ডের নিষ্ক্রিয়তায় জল ঘোলা হয়েছে অনেক। কিন্তু দুজনের দ্বন্দ্বের সমাধান হয়নি। তামিম সাকিবকে আবারও একসাথে দেখার মঞ্চ হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে টুর্নামেন্টের 2 মাস আগেও নির্বাচক প্যানেল জানে না চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এই 2 ক্রিকেটারকে পাওয়া যাবে কি না। বিশেষ করে সাকিব আল হাসানকে নিয়ে আশার বাণী শোনাতে পারেনি প্রধান নির্বাচক। কিছু প্রশ্নের উত্তর একদম সরাসরি আমার কাছে নেই। আসলে সাকিব আল হাসানের ইস্যু আপনারা নিজেরাই অবহিত আছেন। এটার ব্যাপারে আমি এই মুহূর্তে সরাসরি পরিষ্কার করে আপনাকে বলতে পারবো না তার দলের অন্তর্ভুক্তির ব্যাপারটা। রাজনৈতিক পট পরিবর্তনের ফল ভোগ করছেন সাকিব আল হাসান। দেশে আসতে পারছেন না। শেয়ার কেলেঙ্কারির কারণে 50 লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে। অনিয়ম দুর্নীতির তদন্তে ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সবশেষ বোলিং অ্যাকশনের ত্রুটির কারণে আইসিসির বোলিং নিষেধাজ্ঞায়ও পড়েছেন নাম্বার 75। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের পর নির্বাচকদের সাথে আর যোগাযোগ হয়নি সাকিবের। সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়াটা হচ্ছে ক্রিকেট অপারেশনস এবং ক্রিকেট অপারেশনসের থ্রু সিলেকশন প্যানেল। তবে তামিমকে নিয়ে আশার আলো দেখছেন প্রধান নির্বাচক। বিশেষ করে বিসিবির নতুন কমিটি আসার পর ক্রিকেটে ফিরেছেন, পারফর্মও করছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমকে ফেরানোর জন্য আলোচনা করতে চান গাজী আশরাফ। হ্যামিল্টনে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে 423 রানে হারিয়েছে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের 347 রানের জবাবে 143 রানে অল আউট হয় ইংল্যান্ড। ইংলিশদের ফলো অন না করিয়ে আবারও ব্যাট করতে নামে স্বাগতিকরা। কেইন উইলিয়ামসনের 156 রানের ওপর ভর করে নিউজিল্যান্ড তোলে 453 রান। 658 রানের অসম্ভব টার্গেট তাড়া করতে পারেনি সফররতরা। অল আউট হয় 234 রানে। 2 ইনিংসে 7 উইকেট এবং 125 রান করে ম্যাচ সেরা মিচেল স্যান্টনার। 350 রান করে সিরিজ সেরা হ্যারি ব্রুক। আগের 2 টেস্ট জিতে আগেই ক্রোথর্প ট্রফি নিজেদের করে নিয়েছিলেন বেন স্টোকসের দল। এই ম্যাচ দিয়েই টেস্ট ক্যারিয়ারকে বিদায় বলেছেন টিম সাউদি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করা ভারতের ক্রিকেটারদের জন্য হুমকির। নিরাপত্তা ইস্যুতেই পাকিস্তানে খেলতে নারাজ ভারত, আর সেই বিষয়টা পরিষ্কার করেছেন বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা। শুধু তাই নয়, হাইব্রিড মডেলের সিদ্ধান্তে আইসিসির প্রতি দু দলেরই সম্মান জানানো উচিত বলে মন্তব্য করেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কত শত নাটক, নানা ধরনের শঙ্কা, অনিশ্চয়তা সঙ্গী করে অবশেষে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। ভারত পাকিস্তানে গিয়ে খেলবে না, আর পাকিস্তানও আয়োজক সত্ত্ব হারাতে নারাজ। এমন জটিল পরিস্থিতি থেকে উত্তরণে দফায় দফায় বৈঠক করে অবশেষে হাইব্রিড মডেলেই হয় সমাধান। পাকিস্তানে ভারতের খেলতে না যাওয়ার সিদ্ধান্ত মূলত রাজনৈতিক দ্বন্দ্বের জেরে। দুদেশের রাজনৈতিক বৈরিতার কারণেই এমন জটিলতা তৈরি হয়। সে সমস্যার সমাধান খুঁজতে গিয়ে বেশ বেগ পোহাতে হয়েছে আইসিসিকেও। হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্তের পর হঠাৎই সরব অবস্থানে বিসিসিআই এর সহ সভাপতি রাজীব শুক্লা। পাকিস্তানে গিয়ে না খেলার সিদ্ধান্ত ভারত সরকারের। শুধু তাই নয়, পাকিস্তান ভারতের ক্রিকেটারদের জন্য নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন তিনি। ভারতের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করা হলেও পাকিস্তানের নিরাপত্তা ইস্যু নিয়ে কথা বলতে থামেননি বিসিসিআই এর এই শীর্ষকর্তা। দল না পাঠানোর প্রধান কারণ যে ক্রিকেটারদের নিরাপত্তা, তা আরও একবার পরিষ্কার করেছেন রাজীব শুক্লা। মেয়েদের জাতীয় ক্রিকেট দলের মতো বিজয় দিবসে জয় এনে দিয়েছে মেয়েদের অনূর্ধ্ব 19 ক্রিকেট দলও। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনূর্ধ্ব 19 নারী এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 28 রানে হারিয়েছে বাংলাদেশ। বায়োমাস ওভালে বৃষ্টির কারণে 17 ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে 9 উইকেট 122 রান তোলে বাংলার নারীরা। রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কার ইনিংস থামে 8 উইকেটে 94 রানে। অধিনায়ক সুমাইয়া 12 রানে 3টি এবং ফারজানা ও নিশিতা আক্তার 2টি করে উইকেট নেন। বিপিএলকে অন্য যে কোনো বারের চেয়ে আকর্ষণীয় করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। থিম সং ও মাস্কট উন্মোচনে ভিন্নধর্মী আয়োজনের পর এবার পুরো মিরপুর স্টেডিয়াম ঢেলে সাজানোর ব্যবস্থা করছে বিসিবি। কাজও চলছে দ্রুত গতিতে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পুরনো চার পরিবর্তন সহ স্টেডিয়ামকে চকচকে করার কাজ চলছে। এ কাজে সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনী। ঝড়ে ভেঙে পড়া জায়ান্ট স্ক্রিনের জায়গায় আপাতত বসছে ভাড়া করা জায়ান্ট স্ক্রিন। আমাদের মূল কাজ হলো আপনি জানেন যে ফ্লাড লাইটের একটা সংস্কার। এটাতে কন্টিনিউয়াস প্রসেস। কিছু ফ্লাড লাইট দীর্ঘদিন ব্যবহার করে নষ্ট হয়ে যায়, তো এগুলো রিচেঞ্জ, ফ্লাড লাইটের ওয়ারিং, কেবলিং, তারপরে আপনার ড্রেসিং রুমগুলো একটু রিনোভেশন আমরা করছি সিলেট, চট্টগ্রাম এবং ঢাকায়। আর সিকিউরিটি আসপেক্টে যেমন বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে ফেন্সিং করা, এগুলো করছি। আপনি জানেন যে জায়ান্ট স্ক্রিনের মিরপুরে জায়ান্ট স্ক্রিনের ব্যাপারেও কাজ চলমান আছে, বাট যেহেতু এটা বিদেশ থেকে আনতে হবে জায়ান্ট স্ক্রিন, সেটা এখন আমরা লাগাচ্ছি না, এখন আমরা রেন্টাল বেসিসে আমরা রাখছি। এই গ্লাসগুলো দীর্ঘদিন ব্যবহারের ফলে এটার টেম্পার্ড গ্লাস, এটার ভীষণ ক্ষমতা একটু কমে গেছে, মানে ভিতর থেকে বাইরে খুব একটা ক্লিয়ার দেখা যায় না। এই জন্য আমরা এবার ডিসিশন নিচ্ছি এটা আমরা চেঞ্জ করে দেবো। তো এটা চলমান কাজ। পানি অনেক সময় দেখেন আপনি জয়েম হয়ে যায়, পানি স্ট্যাগনেন্ট হয়ে যায়। তো এই জন্যই এবং এটা ঠিক করার জন্যই ঢাকা, চট্টগ্রাম, সিলেটে আমরা ড্রেনের কাজগুলো আবার রিনোভেশন করছি। মাতাতে আসবেন রাহাত ফাতে আলী খান, জেমস সহ দেশের নামি দামি তারকারাও থাকবেন। জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত ছাত্র জনতার জন্য গ্যালারিতে আলাদা বসার ব্যবস্থাও থাকছে। কনসার্ট আর খেলা তারা ফ্রিতেই উপভোগ করতে পারবেন। জুলাই আগস্টের চেতনার নিয়ে অনেক কিছু কাজ করছি আমরা, এইগুলো ফোকাস হবে। আমাদের কনসার্ট আছে 23 তারিখে ঢাকায়, 25 তারিখে সিলেটে, 28 তারিখে চিটাগাঙে। তো সব কিছু কিন্তু জুলাই আগস্ট চেতনাকে ঘিরে। সিঙ্গারের ভিতরে